দেখুন পেশেন্ট কিভাবে কাঁদছে, দেখুন দেখুন পেশেন্টটা কিভাবে কাঁদছে করছে, এবং ইনার যে ভিতরে বুক ফেটে কান্না আসছে। আচ্ছা, সত্যি জোরহাত করে করজোর আবেদন করছি, এই যে মানুষটি এত কষ্টের মধ্যে আজকে ক্যান্সার রোগ নিয়ে অর্থহীন, বাড়িহীন, জমিহীন, নিঃস্ব যে ব্যক্তি আজকে লড়াই করে চলেছে, এই রাউতারা গ্রামের পূর্ব পাড়ার যে বাবলু শেখ, তাকে সহযোগিতার জন্য বিশ্বের যে কোনো প্রান্তের আমার যে ভাইরা রয়েছেন কর্মের সূত্রে, তাদের কাছেও আমি করজোর আবেদন করছি। হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের সামনে আমি এক বিশেষ মর্মান্তিক দুঃখজনক ভিডিও আনতে চলেছি। কি, আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত রাউতারা পূর্ব পাড়ায়। এখানে এক বিশেষ মর্মান্তিক ক্যান্সারের পেশেন্ট, যিনি একদম জমি জায়গা বাড়ি ঘর সমস্ত কিছু বিক্রি করে আজকে নিঃস্ব এই ক্যান্সারের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে, এবং ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই করে চলেছেন অনবরত। কিন্তু আজকে হয়তো তার মুখে শোনা যাচ্ছে, আমি আর লড়াই করতে পারছি না। কেন? এতে অনেক অর্থের প্রয়োজন, কোথায় পাবো? তাই সেই ভদ্রলোকের যে মনের দুঃখ কষ্ট এবং ক্যান্সার পেশেন্টের যে কি পরিস্থিতি, বেহাল দশা, আমি বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ কামিং। দেখতেই পাচ্ছেন এখানে গ্রামের বলতে গেলে অর্ধেক মানুষ এই ব্যক্তির জন্য আজকে অনেকেই দুশ্চিন্তায়, এবং এই ক্যান্সার পেশেন্টটা দীর্ঘদিন যিনি জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে আজকে রাস্তার পথিক, কিন্তু তবুও ক্যান্সারের সঙ্গে যে লড়াই, সেই লড়াই কিন্তু জারি রেখেছে। কিন্তু সেই লড়াই জারি রাখতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। আজকে তিনি অর্থেও হারা, অর্থ তার হাতে নেই, কিন্তু আজকে সমাজের সামনে, জনগণের সামনে, বিশ্ববাসীর সামনে তিনি কিন্তু আজকে বিশেষ কিছু বার্তা সাহায্যের আপনাদের সামনে বলবেন। বলছি, আপনার নাম? বাবলু শেখ। আপনার বাড়ি? বাড়ি আওতারা। তো আপনার সমস্যাটা কি হয়েছে? আমার সমস্যা হয়েছে ওই প্রথম একটু ইনফেকশন থেকে ক্যান্সার ধরেছে। ক্যান্সার দেখাতে দেখাইতে একটা কোষ কেটে বাদ দেওয়া হয়েছে। এবার তো দেখাতে দেখাইতে বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে আমার। এরপর আবার দেখাতে সামর্থ্য নাই, আর এখন বসে আছি বাড়িতে। এখন আর আনাগোনা মানে চেক আপের পয়সাটাও নাই এখন। তো আপনার এই যে দুঃখ কষ্ট, এই কথাটা শোনার মতো মানুষের সংখ্যাও এখন আপনার কমে গেছে। হয়তো পাশে এসে যে একটা কথা বলে শান্তি দেবে, সে মানুষের সংখ্যাও অনেক কম। এই যে আপনি ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন এবং অর্থ আপনার একদম নেই, এখন নিঃস্ব, আপনি কি সমাজের কাছে, জনগণের কাছে হেল্প চাইছেন? হ্যাঁ, হেল্প তো চাচ্ছে, হেল্প করলেই হেল্প নিতে হবে। তো আপনার অ্যাকাউন্ট, ফোনপে নাম্বার আছে? আচ্ছা। বলছি, আপনার গ্রামের এই যে একটা ক্যান্সারের পেশেন্ট, ইনি যে পরিস্থিতি লড়াই করে চলেছেন, এটা সম্পূর্ণ হয়তো আপনার জানা, আপনি একজন গ্রামবাসী। একটু যদি এই ক্যান্সার পেশেন্টের বিষয়ে বিস্তারিত একটু মানুষের সামনে খোলাসা করে বলেন। এই রাউতরা কালীগঞ্জ থানার অন্তর্গত হাটগাছা গ্রাম পঞ্চায়েতের এই বাবলু শেখ পূর্বপাড়ায় বাড়ির। আমি ওই ছেলেটাকে নিয়ে বেশ কয়েক জায়গায় গিয়েছি। কাটোয়াতে ওর অপারেশন হয়, অপারেশন করার পর ওইটা ল্যাবে পাঠানো হয়, ল্যাবে থেকে ওর রিপোর্ট আসে ক্যান্সার। ক্যান্সারের রিপোর্ট আসার পর ওরা আমাদেরকে টাটা মেডিকেলে, কলকাতার টাটা মেডিকেলে ট্রান্সফার করে। আমি নিজে সঙ্গে করে টাটা মেডিকেলে গিয়েছিলাম। টাটা মেডিকেলে গিয়ে ডক্টর বলল, এখানে যা খরচ, আপনাদের যা পোশাক আশাক, তাতে আমরা দেখলাম যে ওইখানে ও ট্রিটমেন্ট করতে পারবে না। তাই আমরা ওখান থেকে ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা খুব চিন্তায় পড়ে গেলাম। বাড়িতে অনেক লোক ভাঙে, ওর মর্মান্তিক ঘটনার পর আমরা চিন্তায় পড়লাম কি করা যায়। সেই সময় আমরা মেডিকেলে যোগাযোগ করলাম। মেডিকেলে যোগাযোগ করে ওখানে আমরা সাহায্য পেলাম। ডাক্তারের ট্রিটমেন্ট করে প্রথম একটা কিমো পেয়েছিলাম। প্রথম একটা কিমো পাওয়ার পর ও কিছুটা সুস্থ হয়। সুস্থ হয়ে ওর মাথার চুল সব উঠে চলে গেছিল, আবার নতুন করে ওর মাথার চুল গজিয়েছে। কিন্তু এই মুহূর্তে আর ওর কাছে কোনো অর্থ নাই, বাড়ি বিক্রি হয়ে গেছে, বাড়ি জমি যা ছিল সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। চেক আপে যাওয়ার মতো ওর কোনো পয়সা নাই। তাই আমরা সকল মুসলিম ভাইয়ের কাছে আমরা অনুরোধ করছি, রাখি মিডিয়ার চ্যানেল থেকে যেন ওর অ্যাকাউন্টে এবং ফোনপে সবাই যেন শেয়ার করে পয়সা দেয়। এইটা বলে আমার বক্তব্য শেষ। এবং এই যে আপনার অনেক ট্রিটমেন্ট, অ্যাকচুয়ালি কি রিপোর্ট গুলো দেখছি হাতে, একটু যদি দেখান প্লিজ, রিপোর্ট গুলো একটু ফলো আপ করবেন। এই যে ক্যান্সার পেশেন্টের যে রিপোর্ট,
সেই রিপোর্টগুলো আপনাদের সামনে সরাসরি, আপনারা হয়তো মনে করতে পারেন বিষয়টা ফেক, অনেক মানুষ জড়ো করে এরকম এই মানুষের সামনে তুলে ধরছে, কিন্তু না, কোনো ফেক এই রাকিব মিডিয়া জীবন তোলে না। এবং ইমানসে যেটা সঠিক তথ্য এবং সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরা আমি আমার কর্তব্য বলে মনে করি। এবং এখানে প্রচুর রিপোর্ট আছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই যে রিপোর্টগুলো, তাছাড়া আরো রিপোর্ট রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন পরপর প্রচুর রিপোর্ট। আপনারা যদি মনে করেন এই নিঃস্ব অর্থহীন ক্যান্সার পেশেন্ট যিনি পথের পথিক, আজকে এই ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজকে পথে বসেছেন, তিনি আর ট্রিটমেন্টের জন্য আর এগোতে পারছেন না, তার সমস্ত কাগজপত্র আপনাদের সামনে তুলে ধরছে। আমি জানি আপনাদের বিবেক বোধ মানসিকতা এবং মানবতার ফেরবালা হিসাবে অবশ্যই এই ধরনের মানুষের পাশে দাঁড়াবেন। তবুও কনফার্ম আপনাদের সামনে বিশেষ এই বিস্তারিত বিষয়গুলো তুলে ধরছি, এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। কারণ বিশ্ববাসীর কাছে আমি এগুলোকে তুলে ধরছি এই কারণেই, কারণ আপনারাই এনার পাশে এসে দাঁড়াবেন। হয়তো আমি আমার সামর্থ্য নেই এই ধরনের মানুষকে সহযোগিতা করার, কিন্তু আমি আমার শ্রম দিয়ে, আমি আমার মিডিয়াতে আপনাদের যে সামনে ভিডিওটি তুলে ধরা, এটা আমি হয়তো পূরণ করতে পারি। এবং আপনারা এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায়। এমন কিছু দীনদয়াল, এমন কিছু মানবতা, এমন কিছু বিবেকবান ব্যক্তির কাছে হয়তো এই ভিডিওটি পৌঁছালে এই যে ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই করে চলেছেন, এই ব্যক্তিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আপনাদের একটা শেয়ারের মাধ্যমে। এবং অনেক ব্যক্তি রয়েছেন শিল্পপতি, অনেক ব্যক্তি বিজনেসদার, অনেক ব্যক্তি বড় কোয়ালিটির সার্ভিস করেন, এমন ব্যক্তি এই ধরনের রয়েছেন, সঠিক জায়গায় তারা হয়তো দান করবে, কিন্তু সেরকম জায়গা আপনারা খুঁজে পান না। হ্যাঁ, তবে খুঁজে আজকে পেয়েছেন। এই যে ক্যান্সারের পেশেন্ট, এখানে প্রচুর জনগণ, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান, মিথ্যা কথা নয়, এই যে এত মানুষ, এই মানুষটার জন্য চোখের জল ফেলে আজকে ক্যান্সারের পেশেন্টের পাশে একটা প্রতিবেশী এলাকাবাসী কিন্তু তারা দাঁড়িয়ে ওনার জন্য চোখের জল ফেলে আপনাদের কাছে এই যে মানবতা হিসাবে এই মানুষটার পাশে যাতে দাঁড়ান, তার জন্য সাহায্য চাইছেন সকলে মিলে। বলছি অনেক ব্যক্তি এই ক্যান্সার পেশেন্ট, ইনার বাড়ি ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, নদিয়া জেলা, কালীগঞ্জ থানা, হাটগাছা পঞ্চায়েতের রাউতারা পূর্ব পাড়ায়। এবং এই পেশেন্টের নামটা কি জানো? বাবলু শেখ। বাবলু শেখ। বলছি এই ভদ্রলোক আজকে অর্থহীন পথে বসেছে। এখানে প্রচুর মানুষ, আমার কলজের টুকরো ভাইরা এবং বোনেরা, কাকিমা, মাসি, পিসি, সকল স্তরের মানুষ এই ভিডিও কিন্তু দেখে এবং বিশ্ববাসীর কাছে কি সাহায্য চাইছেন, কিভাবে সাহায্যটা তারা করবে। তারা ওর অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে সাহায্য করে, তাহলে ওর চেক আপ গুলা দেখাইতে সুবিধা হবে। এইগুলাই ওর দরকার, কারণ ওর কাছে তো অর্থ নেই। ও দেখাবে কি করে, চেক আপে যাবে কি করে? কলকাতায় তো প্রতিনিয়ত যেতে গেলে কয়েক হাজার টাকা খরচ, কিন্তু ওর কাছে কিছুই নেই, তাহলে ও যাবে কি করে? তার জন্য আমরা বিশ্ববাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি যেন ওর অ্যাকাউন্টে এই পয়সা দিয়ে যেন ওকে সাহায্য করে, ওর রোগটা যেন নির্মূল হয়ে যায়, ও যেন কিছুদিনের জন্য বেঁচে থেকে এই পৃথিবীতে আলো দেখতে পায়। হ্যাঁ, এই বলে আমি বলছি যে সবাই সাহায্য। আমি জানি আপনারা এই ভিডিও ভাইরাল করবেন না, আমি এটাও জানি আপনারা এই ধরনের ভালো ভিডিও পছন্দ করেন না, আমি এটাও জানি আজকে দিনে যে সমাজ খারাপ ভিডিও, নোংরা, এমন কিছু কোয়ালিটি মা বোন এবং ভাইরা যে শারীরিক যে ভিডিও হয়তো সমাজের সামনে তুলে ধরা উচিত না, কিন্তু তারা পাড়ার মানুষকে গোপন করে হয়তো সুন্দর একটা নিরাপদ জায়গায় তাদের শরীরের একটা সুন্দর আওতার মধ্যে রাখে, কিন্তু আজকের সমাজে এই মিডিয়াতে যখনই সেগুলো খোলাখালতা ভিডিও শুরু করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে, তৎক্ষণাৎ ভাইরাল করে দিচ্ছেন আপনারা। হ্যাঁ, আপনাদের কাছে আমি এইভাবেই ভাইরাল দেখতে চাই এই বাবলু শেখের মতো ক্যান্সারের পেশেন্ট। এই পেশেন্টকে আপনারা হয়তো সকলে টাকা দিয়ে সাহায্য করতে না পারেন, কিন্তু মানবতার দিক থেকে একটা শেয়ারের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির কাছে ইনার যে আজকে কষ্ট, দুঃখ, মর্মান্তিক এই ক্যান্সার, অর্থহীন এবং বাড়ি ঘর জমি জায়গা নিঃস্ব এই ধরনের ব্যক্তির ভিডিও আপনাদের কাছে আজকে আমি দায়িত্ব দিলাম। আপনারা যত দ্রুততম এই ভিডিওটি শেয়ার করে ভারতবর্ষের তথা বিশ্ববাসীর সকলের কাছে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেয়া। হ্যাঁ, এই যে বাবলু শেখ, ইনার যে বেদনা, কষ্ট, দুঃখ, হয়তো আজকে বেঁচে আছে, কালকে মরে যেতে পারে। আমরা হয়তো এই ক্যান্সার রোগটাকে পৃথিবীর সব থেকে বড় রোগ মনে করি, কিন্তু ওনাকে
ওনাকে আমরা অর্থ দিয়ে সাহায্য করতে পারি, ওনাকে ভালোবেসে একটু দেখা করে মন খুলে কথা বলতে পারি ওনার পাশে বসে, এবং ওনার যে আজকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়া হচ্ছে অর্থের সাহায্য নেওয়ার জন্য, যদি আপনারা যতটুকু সাধ্য বিশ্বের যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, বিভিন্ন এলাকায় আমার যেসব প্রিয়জনেরা যারা রয়েছেন, সেখান থেকে যতটুকু সাধ্য এই বাবলু শেখ, এই ক্যান্সার পেশেন্ট এই ভাইয়ের জন্য আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সেখানে একদম কি বলবো নিশ্চিতভাবে যতটুকু সাধ্য একটু হেল্প করবেন অর্থ দিয়ে। এবং তাদের মধ্যে যদি কেউ এই সামান্য অর্থ দিয়েও সাহায্য করতে না পারেন, একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সকলের সামনে এই ভিডিওটি ভেসে ওঠে। শুধুমাত্র আপনাদের দায়িত্ব। আপনাদের কাছে আমি করজোড়ে আবেদন করছি, এবং আজকের দিনে সমাজটা কোন জায়গায় আজকে প্রমাণ করতে হবে যে খারাপ ভিডিও যত দ্রুততম ভাইরাল হয়, তার থেকে এই ভালো ভিডিও অল্প কম সময়ে ভাইরাল করে দেখাতে হবে আপনাদের শেয়ারের মাধ্যমে। আমার বিশ্বাস আপনারা বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে পারবেন এই বাবলু শেখের মতো ক্যান্সার পেশেন্ট, ইনি যে আজকে যন্ত্রণা, কষ্ট, মর্মান্তিক দুঃখ, কষ্ট, বাড়ি ঘর নিঃস্ব, অর্থহীন, কিন্তু ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই করে চলেছেন প্রতিনিয়ত, কিন্তু অর্থের জন্য আজকে উনি কিন্তু স্টপ, একদম চুপ হয়ে যাচ্ছে। আজকে আমরা সকলে এই বিষয়টা নিয়ে মাথায় রাখি, এই বাবলু শেখের মতো মানুষের পাশে আমরা যদি সত্যি আজকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দাঁড়াই, আল্লাহ কিন্তু আমাদের এই কর্মের ফল অবশ্যই খাতায় লিখে রাখবে। কি আপনারা কি বলছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই। বলছি এই যে বাবলু শেখ, ইনি যে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত ক্যান্সারের সঙ্গে, ইনার জন্য কি সাহায্য চাইছেন? আপনার কি সাহায্য টাকা, চাইছেন? হ্যাঁ? টাকা। কি সাহায্য টাকা চাইছেন? পয়সা দিয়ে সাহায্য করলে বাইরে থেকে ভালো হয়, ও বেঁচে যায়। আচ্ছা, বলছে আপনি কি সাহায্য চাইছেন? টাকা দিলে ভাইজান কি সাহায্য চাইছেন? টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করি ভালো হয়। সাহায্য চাইছেন আপনি? টাকা পয়সা সাহায্য দিলে হয়ে যায়। শুনতে পেলেন, পিছনে প্রচুর মানুষ আছে, তারাও কিন্তু আপনারা সাহায্য চাইছেন দেওয়ার জন্য। হাত তুলেন সবাই। হ্যাঁ? বলছি কি চাইছেন? টাকা পয়সা সাহায্য চাইছেন? আপনি সাহায্য চাইছেন? বলছি প্রত্যেকে সাহায্য, সবাই চাইছে বাবলু লেগে, কি আপনারা সাহায্য চাইছেন তো? সবাই চাইছে। দেখতেই পেলেন আমি সম্পূর্ণ এই যে বাবলু শেখের আজকের ভিডিওটি, যেভাবে আজকে ওনার যে দুঃখ, ওনার যে কষ্ট, ওনার যে রাত আসে আর কি জীবনে ঘটে, এটা একবার নিজের মনটা এই মনের জায়গায় একটু বসাবেন। আজকে যদি এই সমস্যাটা আপনার মনে হতো, আজকে আপনার পরিবারে কারো হতো, আজকে সেইভাবেই ওনাকে নিজের আপনজন, নিজের ভালোবাসার মানুষ, নিজের কাকা ভেবে, নিজের দাদা ভেবে, নিজের ভাই ভেবে প্রত্যেকেই সহযোগিতা করার জন্য একটু এগিয়ে আসবেন। এইটুকু আমি করজোড়ে আপনাদের কাছে সত্যি জোরহাত করে করজোড়ে আবেদন করছি। এই যে মানুষটি এত কষ্টের মধ্যে আজকে ক্যান্সার রোগ নিয়ে অর্থহীন, বাড়িহীন, জমিহীন, নিঃস্ব যে ব্যক্তি আজকে লড়াই করে চলেছে, এই রাউতরা গ্রামের পূর্বপাড়ার যে বাবলু শেখ, তাকে সহযোগিতার জন্য বিশ্বের যে কোনো প্রান্তের আমার যে ভাইরা রয়েছেন কর্মের সূত্রে, তাদের কাছেও আমি করজোড়ে আবেদন করছি। অনেক টাকাই তো অনেক জায়গায় খরচা করে ফেলি বেকার। আজকের দিনে একটু সৎ পথে সঠিক জায়গায় একটু এই অসহায় এই ক্যান্সার পেশেন্টকে আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি। আপনারা জোরহাত করে বলছি, রিকোয়েস্ট করে এই ভাইকে সহযোগিতা করবেন। এবং আমার কাকা কান্না করছেন এই কথা শুনে, বাবলু শেখের যে পরিস্থিতি দেখেন কি কান্না করছে, এবং ইনার যে ভিতরে বুক ফেটে কান্না আসছে, এই কান্নাটা আপনার যদি আজকে আপনজন হয়, আপনার যদি পরিবারের কেউ হয়, আপনার যদি ফ্যামিলির কেউ হয়, বলছি কি এইভাবে কান্না কেন করছেন? বাবলু শেখকে বাঁচাতে হবে, একটু হেল্প করে, চলতেই পারছে না, টাকা পয়সা নাই। আপনার কে হচ্ছে? আত্মীয় স্বজন একটু ভাই পয়সা হচ্ছে। দেখুন পেশেন্ট কিভাবে কাঁদছে, দেখুন দেখুন পেশেন্টটা কিভাবে কাঁদছে, কিভাবে চোখের জল বের হচ্ছে। আজকে কেন আমরা সকলে মিলে বেঁচে থাকতে এই মানুষটার পাশে দাঁড়াবো না? আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কাকা বলে, দাদা বলে একটু পাশে দাঁড়ানো আমাদের উচিত। বলছে আপনারা সকলে পাশে আছেন তো? ওই যে কান্না করছে, কি আপনারা আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ওর পাশে আছি। ও যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমরা ওর সহযোগিতার জন্য সবারই কাছে হাত বাড়াচ্ছি, যেন সবাই যেন বেশি বেশি করে শেয়ার করে এবং ওর অ্যাকাউন্টে যেন টাকা দিয়ে ওকে যেন হেল্প করে। খুব গরিব মানুষ, আমরা পাড়া প্রতিবেশী, আমি নিজেই ওকে নিয়ে গিয়েছি, খুব দেখিয়েছি, দেখানোর পর এই জায়গায় এসে দাঁড় করিয়েছি। এমন পরিস্থিতি পাড়ায় পর্যন্ত টাকা নিয়েও সাহায্য নিয়েও গিয়েছি, গিয়ে আমাদের এমন জায়গায় এসছে আমাদের আর দেখার মতো সামর্থ্য নেই। তাই আমরা
আমরা বিশ্ববাসীর কাছে, আমার মুসলিম ভাইরা বিদেশে যারা আছে, দুবাই, কুয়েত, এই সব জায়গায় যারা আছে, তারা যেন বেশি বেশি করে শেয়ার করে এই বাবলু ভাইয়ের জন্য যেন টাকা পয়সা ওর অ্যাকাউন্টে যেন ঢুকিয়ে দেয়, এই বলছি আমরা যেন। শুনতেই পেলেন, চোখের জল আটকাতে পারছি না, মনের মধ্যে ভিতরে কষ্ট এবং কি বলবো এই যন্ত্রণা চোখে দেখে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না। এই এলাকার প্রতিবেশী তারা কাতারে কাতারে আজকে বাবলু শেখের এই যে আজকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন যিনি, তাকে দেখার জন্য কত মানুষ জড়ো হয়েছে। একটু ক্যামেরাম্যান দেখেন, আমি আপনাদের সামনে সরাসরি কত মানুষ এখানে জড়ো হয়েছে সেটাও কিন্তু দেখার জন্য আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে আমার বিশ্বাস আজকের দিনে আপনারা যত দ্রুততম এই ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবেন না, কমপ্লিট ভিডিওটি দেখে যত দ্রুততম এত বেশি বেশি শেয়ার করবেন। এই বাবলু শেখ অর্থহীন, বাড়িহীন, ভূমিহীন ক্যান্সার পেশেন্টটাকে সহযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে সহযোগিতার জন্য এগিয়ে আসে। অবশ্যই আপনাদের কাছে আমার অগাধ বিশ্বাস, আমার ভালোবাসা এবং এইটুকু ভিডিও কমপ্লিট আপনাদের সামনে তুলে ধরে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আসুন না আমরা সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই বাবলু শেখ এই যে ক্যান্সার রোগীকে আমরা একটু অর্থ সাহায্য, একটু ভিডিওটি শেয়ার, একটু লাইক, একটু কমেন্ট করে যতটা সাধ্য ওনাকে একটু হেল্প করি, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি রাখছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।